দুবরাজপুর নায়কপাড়ার গৌরাঙ্গ মন্দির সুন্দর গেটটি তৈরি করেছে। নায়কপাড়ার মধ্যে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। এটি মহাপ্রভুর মন্দির। বহুত পুরনো মন্দির, বর্তমানে এটি সংস্কার করা হচ্ছে। এটি মাহাতাদের পারিবারিক মন্দির, যা নায়ক পরিবার এখন পরিচালনা করছেন। আর্থিক সহায়তা দর্শকগণের মধ্য দিয়েই পাওয়া যায়। যা শুধু নির্দিকেই শুধু নেই মালিক বটে। যেটা পুরনো মন্দির ছিল তার ভিডিও আমার আপনাদের সামনে এখানে হচ্ছে। নাম বলো। আমার নাম হচ্ছে মানিকচন্দ্র সূত্রধর। হ্যাঁ, গ্রাম কোথায়? আমার বয়স হলো মোটামুটি 65। তো 65 বছর বয়স থেকে আমি মোটামুটি এই মন্দিরটা দেখে আসছি, যে আগেকার যে মন্দিরটা ছিল, তো সেই মন্দিরের স্মৃতি আমরা এই তুলে রেখেছি। তো তারপর ভাঙা হলো, ভাঙা হওয়ার পরে আবার এই নূতন মন্দির আমাদের এই নির্মাণ করা হচ্ছে। কত বাজেট কতর মধ্যে রাখা হয়েছে? বাজেট কত বাজেটের মধ্যে রাখা হয়েছে? এইটা 1.5 কোটি টাকা। এইটা মোটামুটি 1.5 কোটি টাকা। আচ্ছা, এই মন্দিরটা বাজেট হলো মোটামুটি 1.5 কোটি। আচ্ছা, কিভাবে আসছে এর অর্থ কিভাবে আসছে? আচ্ছা, এটা পৌরসভা। আচ্ছা, পৌরসভা থেকে এটা পৌরসভা 16টা ওয়ার্ডেরই মন্দির। চেয়ারম্যান পীযূষ পান্ডে উনি করে দিচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডে। আচ্ছা আচ্ছা, তার জন্য এই মন্দিরটা বড়সড় করে হচ্ছে। আচ্ছা, মন্দিরটা কাদের? এইটা হলো লাইকমাথা, মাহাতাদের। মাহাতাদের। আচ্ছা, পরিচালনা কে করছে? অশেষ নায়ক করছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে রথের সময় রথ বেরোয়। এই রথটা দুবরাজপুর গোটা মার্কেট ঘুরে। আচ্ছা, দুবরাজপুর বাজার গোটায় ঘুরে। হ্যাঁ। বেশ বিস্তৃত পরিসর জুড়ে এই মন্দিরটা নির্মাণ হচ্ছে। কাজ এখন চলছে। এখানে নিলাম দেখে দুবরাজপুর ব্লক সভাপতি। এইটাতে কত থালে ভাঙছে? এইটা 3 এটা হচ্ছে ভোগ মন্দির। এখানে ভোগ তৈরি হচ্ছে এবং বর্তমানে যে স্থানে গৌরাঙ্গকে রাখা হয়েছে সেই মন্দিরটি দেখুন। আচ্ছা, কাঠের নির্মিত কি না মাটির মূর্তি? আচ্ছা আচ্ছা, নাম গান হয় এখানে প্রতিদিন সন্ধ্যেবেলা নাম গানের আয়োজন হয় এবং এখানে ভক্তরা আসেন
খুব আনন্দের সাথে এই উৎসবগুলি পালন করেন। উৎসব কখন হয়? উৎসব সবই দোলে হয়, রথের রথে। বড় উৎসব রথ। বড় উৎসব রথ। রাতে আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। রং খেলা তো দেওয়া হয়। পঙ্কা নিলা তো